হ্যালো বন্ধুরা, তোমরা সবাইকে মনসাস ব্লগে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। এই দেখো আমার সোনা তোমাদেরকে আপেল দেখাচ্ছে। তুমি কি খাচ্ছ মামুনি? আপেল খাচ্ছ? এরম করতে হয় না, একটু হ্যালো বলে দাও ওদেরকে। তো সকালবেলা মানহা কিচ্ছু খায়নি, জাস্ট একটা টোস্ট খেয়েছে আর এখন আপেল খাচ্ছে। তো সকালে আমরা এখন বসে আছি, দেখতেই পাচ্ছ মানহা সোনা আর আমি। আর মনটা ভীষণ খারাপ, কি বলবো তোমাদেরকে, মানে ভাগ্যটাই খারাপ। মনটা কি, ভাগ্যটা ভীষণ খারাপ আমাদের মা মেয়ের। সত্যি বলতে ভীষণ খারাপ লাগছে বলতে, যদিও কিন্তু না বললেই নয় জানো। মানে নিজের মধ্যে রেখে রেখে কুমড়ো হয়ে, মানে ভিতরে ছাই পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে আমার। আর এমন কিছু কথা যে কারোর সাথে শেয়ার করবো সেরকম কোনো মানুষও নেই। সবাই শুধু কাটা ঘায়ে নুন দেওয়ার মতো অবস্থা। সে মা বাবা ভাই দিদি যা আপন মানুষগুলো বেশি ব্যথা দেয়, আর তাদের ব্যথায় বেশি কষ্ট হয়। যতটা না পর মানুষ কষ্ট দিলে কষ্ট হয়। কাল রাত থেকে আমার মনটা ভালো নেই, কারণ মানে কি বলবো তোমাদেরকে, জীবনটা এক জায়গায় দাঁড়িয়ে গেছে আমার জন্য। মানে থেমে গেছে আর কি পৃথিবীটা আমার জন্য। না পারছি নিজের কোনো চাহিদা আবদার মেটাতে, না পারছি মেয়ের আবদার আকাঙ্ক্ষা মেটাতে, না পারছি একটা ভালো জামা কিনে দিতে, না পারছি একটা বিস্কুট কিনে দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। জামা তো দূরে থাক, যেন মানে কী অবস্থায় আছি শুধু তোমরাই বুঝবে। মানে যারা এই মানে এটা মানে পরিক্রমণ করে গেছো, আমি আমি প্রার্থনা করি, দোয়া করি যেন আমার মতো অবস্থা তোমাদের কারোর না হয়। কিন্তু যাদের হয়েছে তারাই বুঝবে যে কি কেমন লাগে সত্যি। কিন্তু পরের দোয়া পাচ্ছি না, মানে ওদের অন্যে বড় হচ্ছি, মেয়েকে বড় করছি, খাচ্ছি পড়াচ্ছি থাকছি, ওদের তো কথা শুনতেই হবে বলো, কিচ্ছু করেনি। কিন্তু নিজের মনকে কি বলবো বলো, ভীষণ কষ্ট হচ্ছে আমার যে জীবনটা কি এরকম করেই কেটে যাবে। আমার কি ভালো সময় আসবে না? আমি কি পাঁচটা ভালো মেয়ের মতো বাঁচতে পারবো না? কেন আমার ভাগ্যটা এরকম লিখেছিল? আমার শুধু এটাই বলার যে আমার ভাগ্যটা এরকম কেন কেন, এটাই প্রশ্ন আমার।